আজকের সকালটা যেন মন ভালো করার মতোই ছিল। সকালবেলায় ঘুম ভাঙতেই জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি চারিদিকে রোদের ঝলকানি, অথচ আকাশে আবার হালকা মেঘের ভেলাও ভেসে যাচ্ছে। রোদের এই উজ্জ্বলতা যেন সারা প্রকৃতিকে জাগিয়ে তুলেছে সুন্দরভাবে। ব্যাঙ্গালোরে যা বৃষ্টির দাপট চলছিল কয়েকদিন ধরে, রোদটা উঠতে বেশ ভালো লাগছে। আমাদের বাগানের গাছপালাগুলো যেন আজ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। পাতাগুলোতে রোদ পড়ছে, ঝলমল করছে, আর হাওয়ায় মাথা দুলছে। মনে হচ্ছিল ওরাও যেন জানে আজ এক বিশেষ দিন, আজ যে রাখি পূর্ণিমা। আজকের ব্লগটায় রাখি পূর্ণিমার সকাল ও পরিবারের সঙ্গে কিভাবে আনন্দ করলাম সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরব। প্রকৃতির এই সৌন্দর্য দেখে দেখে মন ভরে গেলেও আজ শুধু বাইরে বসে তা উপভোগ করার কিন্তু আর সময় নেই, কারণ আজ যে বাড়িতে রয়েছে অনেক আয়োজন, অনেক কাজ। সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েই হাত লাগিয়ে দিলাম ঘর গোছানোর কাজে। ডাস্টিং করা, ঝাড়পোছ, কত কিছু কাজ থাকে, সব কিছুই করতে হলো নিজের হাতে, যেন বাড়ি একেবারে ঝকঝকে হয়ে ওঠে। আমাদের ইনডোর প্ল্যান্টসগুলোকেও একটু যত্ন করতে হলো, সেগুলোকেও বাড়ির মধ্যে নিয়ে এসে সাজিয়ে দিলাম। রঙিন টবগুলো ঘরের কোনায় কোনায় রেখে পুরো বাড়িটা যেন একটুখানি বাগানে পরিণত হয়ে গেল, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আজ আমাদের বাড়িতে আসছে আমার আর রিদ্ধির কাজিনস ব্রাদাররা, মানে খুড়তো জ্যাঠতো যত ভাই আছে, মামাতো মাস্তুতো সবাই। আর রিদ্ধিরও হচ্ছে কি যে দাদা ভাইরা আসবে, আমারও দাদা ভাইরা আসবে। ছোটোবেলা থেকে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি। রাখি পূর্ণিমা মানেই ভ্রাতৃত্ব আর ভালোবাসার উৎসব। ভাই বোনের এই সম্পর্কের বাঁধন যতদিন বেঁচে থাকবে, ততদিন যেন শৈশবের একটা সুন্দর স্মৃতিও আমাদের জীবনেও বেঁচে থাকবে। আমরা ঠিক করেছি আজকের একটা ছোট্টখাট্ট গেট টুগেদারের আয়োজনটা করেও ফেলেছি। যদিও আজকে রান্নাবান্না করা ঝামেলা নেই, সব কিছুই ওই ক্লাউড কিচেন থেকেই আসবে, কারণ খাবার আমরা বাইরে থেকেই অর্ডার করেছি আর কি, ওই ক্লাউড কিচেন থেকে। শনিবার বলে সবাই একসাথে আসতেও পারবে, অফিস নেই, আড্ডা হবে, গল্প হবে, হাসি মজা হবে, আর হবে জমিয়ে খাওয়া দাওয়া। সকালের কাজগুলো শেষ করে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পর প্রথমে পুজো করলাম, গোপুকে রাখি পরানো, তারপরে রাখির এই যে প্লেটটাকেও সাজিয়ে নিলাম। আমরা একটু আতপ চাল, সিঁদুর এগুলো সবই দিই, দুব্বা ঘাসও দিই, কিন্তু দুব্বা আমি আর পাইনি তাই আর দিতে পারিনি। তেল দিয়ে সিঁদুরটাকে একটু রেডি করে নিলাম, মিষ্টিও রাখলাম। সব রাখিগুলোকে প্যাকেট থেকে খুলে রেডি করে রেখেছি। জিতুরও যে বোনেরা পাঠিয়েছে, দিদিরা পাঠিয়েছে রাখি, সেগুলোও সব পরবে, তাই আজকে সব কিছু মোটামুটি রেডি করেই ফেলেছি। সকালের কাজকর্মগুলো শেষ করে ফেললাম। সেদিনকে রাখি পূর্ণিমার পুজোটাও আমরা শেষ করে ফেলেছি। আর পুজো শেষ করার পর এই হচ্ছে প্রসাদ। বাড়িতে পুজোর কাজ শেষ করে বসে রইলাম আর অপেক্ষা করলাম সবার জন্য। রিদ্ধি এখানে গোপুকে রাখি পরিয়ে দিচ্ছে। আগে তো গোপুর সেবা হবে, তারপরে তো সবাইকে রাখি পরাবো, তাই ওকে দেখিয়ে দিচ্ছি এখানে এইভাবে হাতটাতে রাখি পরিয়ে দে। দেখুন কি সুন্দর লাগছে তার হাতে রাখিটা, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছিল সেদিনকে গোপুকেও। এরপরে তো আবার জন্মাষ্টমীও আসছে, তারও প্রিপারেশন নিতে হবে। আর এই যে রিদ্ধি গোপুর জন্য চকলেট কিনেছিল, সেই চকলেটটাও গোপুকে দিয়ে দিয়েছে। আর বাড়িতে একে একে করে সবাই আসতে শুরু করেছে। আমি আর রিদ্ধি দুজনেই লখনৌ চিকেনের দুটি স্যুট পরেছিলাম। দেখুন তো কেমন লাগছে আমাদের মা মেয়েকে। এই যে রাখির থালা তৈরি হয়ে গেছে, আর বাড়িতে এসেছে শিবুন আর আরিন। এরা দুজনেই হচ্ছে আমারই অ্যাপার্টমেন্টেই থাকে, দুটি বাচ্চা। আর তাদেরকে ছোটোবেলা থেকেই রিদ্ধি রাখি পরিয়ে আসে, তাই রিদ্ধিকে দিয়েই এই কাজটা শুরু করলাম। আর একে একে সবাই মিলে আমাদের কাজিনরাও আসতে শুরু করেছে। একদম হাতে মিষ্টির বাক্স, গিফট, ফুল, আর সবার মুখে আনন্দের হাসি। ছোট ছোট বাচ্চাদের হাতে রাখিগুলো কি সুন্দর লাগছে দেখুন, খুব মিষ্টি। আর বাচ্চাদেরকে আপনাদের বা আমাদের এই যে এই ট্র্যাডিশনগুলো যদি না শেখানো হয়, তাহলে তারাই বা কী করে শিখবে। কি সুন্দর আবার এক্সচেঞ্জ হচ্ছে, চকলেট এক্সচেঞ্জ হচ্ছে। এরপরে আরিনের পালা। আরিনও দেখুন ধুতি পাঞ্জাবি পরে এসেছে, কি মিষ্টি যে লাগে না ছেলেটাকে। আর ছোট্টবেলার থেকে ধুতি পাঞ্জাবি পরতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর সেই ধুতি পাঞ্জাবি পরে আজকে আমাদের বাড়িতেও এসেছে। কি মিষ্টি লাগছে দেখুন, একদম জামাই বাবাটি।
ভাই বোনের এই অটুট বন্ধন যেন সারা জীবন থাকে, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন দেখতে পাই। কি ভালো লাগে জানেন এই মুহূর্তগুলো। আমরাও আরিনের জন্য একটা খুব সুন্দর গিফট রেখেছিলাম, ওর জন্য একটা ড্রেস রয়েছিল কর্ডসেট, সেটাও দেখে খুব ভালো লাগছিল। আর ওই যে শিবুন এসেছিল, শিবুনের দিদি হচ্ছে শিয়া দিদিকেও রিদ্ধি রাখি পরিয়েছে। কেন বনে বনে কি আর রাখি বন্ধন হয় না? অবশ্যই হয়। বোনকেও তো ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, তাই নয় কি বলুন তো? এরপরে খাবার দাবারও টাইম মতো চলে এসেছিলো। ভেজ পোলাও, চিকেন, পনির, ভেজিটেবল চপ, চাটনি আর মিষ্টি। আর খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম লিটল হোম ক্যাফে থেকে, যাদের নিজস্ব ক্লাউড কিচেন আছে। খাবারের স্বাদ, গুণগত মান এবং পরিমাণ সবই কিন্তু দারুণ ছিল। পনিরের তরকারি, চিকেনটা, পোলাও, এই সমস্তই কিন্তু খুব তৃপ্তিদায়ক খাবার দাবার ছিল, বাড়ির মতন। আর আমি ব্লগের কন্ট্যাক্ট নাম্বার এগুলো সব শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেবো। আপনারাও ছোটোখাটো পার্টির জন্য অর্ডার করতে পারেন, ওনাদের সার্ভিসও খুব ভালো, যাতে আপনারাও মানে চাইলে ছোট ছোট অনুষ্ঠান বা পরিবারের জমায়েতগুলোতে বেশ ভালো খাবার দাবারের টেনশন নিতে হয় না। কি হচ্ছে আমার জায়ের ছেলে, বড় জায়ের ছেলে আলোককেও ডেকেছিলাম সেদিনকে, রাখি বন্ধনের দিন। রিদ্ধির দাদা হয়। আর দেখুন কি সুন্দর লাগছে, মিষ্টি একটা রাখি বন্ধনের দিন। ভাই বোনের এই বন্ধন যেন সারা জীবন অটুট থাকুক। বেচারা 2 ঘন্টা জার্নি করে আমার বাড়িতে পৌঁছেছে, তাই রিদ্ধিকে বললাম তাড়াতাড়ি রাখি পরিয়ে দাও, আলোক ভাইয়াকে আমি খাবারটা দিয়ে দেবো। ব্যাঙ্গালোরে শনিবার মানে এত ট্রাফিক হয়, এই বাচ্চাগুলো বড্ড মানে কষ্ট করে আমার বাড়িতে এসেছিল। কিন্তু রাখি বলে কথা, ভাই বোনের এই সম্পর্ক দেখতেও কি মিষ্টি লাগে বলুন। এরপরে আমার পালা, আমারও ভাইরা একে একে চলে এসেছে। এই হচ্ছে ডিক্কি, আমার মামাতো ভাই। তাই আমিও ভাবলাম তাড়াতাড়ি করে স্টার্ট করে দিই, প্রত্যেকেই খিদেই বসে আছে। আর আমিও সেদিনকে না খেয়েই বসেছিলাম, আগে সবার রাখি বাঁধা হয়ে যাবে, তারপরে খাবার খাবো। আর এই হচ্ছে অন্তু, আমার কাকুর ছেলে, তাকেও ডেকেছিলাম, সবাই মিলে একসাথে রাখি বন্ধন উৎসবটাকে পালন করব বলে। প্রত্যেকের হাতে রাখি বেঁধে মনে মনে এটাই কামনা করলাম যেন এই ভাই বোনের যে বন্ধন সারা জীবন এইভাবেই যেন অটুট থাকুক। এখানে জিতুরও রাখি এসেছিল প্রায় 4-5টা, সেগুলো সব রূপাকে বললাম, মানে এটা আমার ভাইয়ের বউ, তাকে বললাম তুই পরিয়ে দে, আর তুই তোর ভাগেরটাও পরিয়ে দিবি, গিফটটাও নিয়ে নিবি। আর এই হচ্ছে নীলু, এটা আমার পিস্তুত ভাই, সেও ব্যাঙ্গালোরেই থাকে, তাকেও ডেকেছিলাম। রাখিগুলো আগে আমি কুরিয়ার করে দিতাম, এখন যেহেতু ব্যাঙ্গালোরে চলে এসেছে 1 মাস হয়েছে, তাই ওকে বাড়িতে ডেকে নিয়ে বললাম চলে আয়, রাখি বেঁধে দিয়ে যাবি। আর একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব, মজার, সবার সাথে সবার আলাপ হয়ে গেল। কি ভালো লাগছে জানেন, দিনটা এত ভালোভাবে কাটাচ্ছিলাম সে আর কি বলবো। খুব আনন্দ করেছিলাম রাখি পূর্ণিমার দিনটা সব ভাই বোনেদের সাথে। খাওয়া দাওয়ার সময় ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। এই হচ্ছে কাকিমাকেও ডেকেছিলাম, কাকিমার ফাস্টিং, তাই আসতে পারেনি, খাবে না বলে। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে আমার মেয়ের মামিমা। তো আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলেছিলাম, সেগুলোও শেয়ার করলাম। আর এই হচ্ছে সেই ছোট্ট আরিন বেবির পাপা, সুদীপদা আর শারমিতাকেও আমরা প্রতি বছর রাখি পরাই, তারাও রাখি পরাতে আসে। তো সেই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলাম আমার এই ব্লগের মাধ্যমে, তাই সেগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই তো এই লেনদেন আর এই ভালোবাসা আর সেই সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে যেন সারা জীবন থাকে, এটাই চাই। আর আমার বাড়ির একদম পাশেই থাকে জয়েল আর নয়েল, তাদেরকেও সেই ছোট্টবেলা থেকে রিদ্ধি রাখি পরাই। সন্ধ্যেবেলায় তারা একটু দেরি করেই এসেছিল, জয়েলের স্কুলের কিছু প্রোগ্রাম ছিল তাই, কিন্তু রাখি পরাতে কিন্তু রিদ্ধিও কম করেনি। আর তারাও 2 ভাই আশা নিয়ে বসে থাকে কখন আন্টি ডাকবে রাখি পরানোর জন্য। তাই রিদ্ধিকে বললাম যা এবার ডেকে দিয়ে আজ সুন্দরভাবে রাখি পরিয়ে আর রাতটা খুব সুন্দরভাবে আমরা কাটালাম। খাওয়ার সময় আড্ডা যেন আর শেষই হচ্ছিল না। ছোটরা খেলায় মেতেছিল, বড়রা পুরনো দিনের গল্পে ডুবে গিয়েছিল। হাসির শব্দে পুরো বাড়ি গমগম করছিল। এমন মুহূর্তগুলো জীবনে খুব বেশি আসে না, তাই যতটা সম্ভব উপভোগ করলাম আর ক্যামেরা বন্দি করে রাখলাম।
আর ভাবছিলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও ভাগ করে নিই। তাই সবার ছবি ক্যামেরায় বন্দি করে ব্লগ করে রাখলাম। আর ছবিতে হাসি, আনন্দ আর ভালোবাসার সেই উজ্জ্বল মুহূর্তগুলো স্পষ্ট ফুটে উঠেছে। সবশেষে খাবারের পর একটু আইসক্রিম না হলে হয়, তাই গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আইসক্রিম খাওয়া হচ্ছিল। দিন শেষে মনে হচ্ছিল রাখি পূর্ণিমাটা শুধু একটা উৎসবই নয়, এটা সম্পর্কের শক্তিও, ভালোবাসার বন্ধন আর পারিবারিক উষ্ণতার প্রতীক। সারা বছর আমরা সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে থাকি, কিন্তু এমন একদিনে সবাই একসাথে হওয়ার মানেই হলো হৃদয়ের বন্ধনকে আবারও নতুন করে গেঁথে তোলা। এইভাবেই আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে, নতুন গল্প নিয়ে আসবো নতুন ব্লগের সাথে। ততদিন আপনারাও ভাই বোনের সাথে সময় কাটান, ভালোবাসা আর সম্পর্ককে আরও মজবুত করে তুলুন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।